কোরবানি, আসলে কোরবানি এর শিক্ষা অনেক ব্যাপক। কোরবানি আমাদেরকে যে বার্তা এবং শিক্ষা দেয়, এই শিক্ষা অনেক ব্যাপক। অনেকগুলো শিক্ষা রয়েছে কোরবানির মধ্যে। তার মধ্যে প্রথম যে শিক্ষা সেটা হলো দুনিয়াতে তাওহীদ প্রতিষ্ঠার শিক্ষা, একত্ববাদ, আল্লাহ তাআলার একত্ববাদ প্রতিষ্ঠা করা দুনিয়ার মধ্যে। এটা হলো কোরবানির প্রথম শিক্ষা। হাজী সাহেবরা হজের কাজগুলো করতে করতে শেষ প্রান্তে গিয়ে তারা কোরবানি করে, অর্থাৎ আল্লাহর দেয়া জন্তু, হালাল জন্তু জবেহ করে এবং সেখানে আল্লাহর নাম উচ্চারণ করে। ঠিক ওই দিনে 10ম তারিখেই, জিলহজের 10ম তারিখেই আমরাও, সারা দুনিয়ার মুসলমানরাও কোরবানি করে থাকি এবং সকলেই এই জন্তু জবেহের সময় এক আল্লাহর নাম নেয়, বিসমিল্লাহি আল্লাহু আকবার, আল্লাহর বরত্ব, আল্লাহর একত্ববাদের ঘোষণা সকলেই করে। অর্থাৎ এই কথাটা, এই তাকবীর উচ্চারণ করা, আল্লাহর নাম উচ্চারণ করা, একত্ববাদ উচ্চারণ করা, এই কথাই বোঝায় যে কোরবানির প্রথম যে শিক্ষা সেটা হলো সারা দুনিয়ার মধ্যে একত্ববাদ প্রতিষ্ঠা করা। যেই সারা দুনিয়া, এটা আল্লাহ পাকের সৃষ্টি, দুনিয়ার সব কিছু আল্লাহর সৃষ্টি। সুতরাং সর্বক্ষেত্রে এক আল্লাহ তাআলার একত্ববাদ এর ধ্বনি উচ্চারিত হবে। সব ক্ষেত্রে আল্লাহর একত্ববাদের কথা, তার মহত্বের কথা, তার পক্ষ থেকে সব কিছু হওয়ার কথা, এটা ঘোষণা হতে হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই তাওহীদ প্রতিষ্ঠার জন্যই দুনিয়াতে এসেছিলেন। তাওহীদ প্রতিষ্ঠার ক্ষেত্রে তার যত রকম বাধা এসেছিল, সমস্ত বাধাকে তিনি উপেক্ষা করেছেন। সমস্ত বাধাকে ডিঙ্গিয়ে উনি সামনে অগ্রসর হয়েছেন। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়াইয ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন, যে ইব্রাহিমের রব তাকে অনেকগুলো পরীক্ষা করেছেন আর ইব্রাহিম আলাইহিস সালাম সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। সুবহানাল্লাহ। তাওহীদ প্রতিষ্ঠা করতে গিয়ে অনেক বাধা, ঘরের মানুষই বাধা হয়ে দাঁড়িয়েছে। ওনার পিতা শিরক, সম্পূর্ণ তাওহীদ বিরোধী মানুষ, শিরকে নিমজ্জিত, বাধা, তার বাবাই প্রথমে বাধা হয়ে দাঁড়িয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আজর সুন্দরভাবে পিতাকে বুঝালেন। ওয়াইদ ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযর আতাত্তাখিযু আসনামান আলিহা ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি যালালিম মুবিন। বাবা, মূর্তির পূজা করতেছেন, এগুলো তো কিছু না, এগুলো রব হতে পারে না, এগুলো কিছুই করার ক্ষমতা রাখে না, হাতে বানানো এই মাটির মূর্তিগুলোকে পূজা করতেছেন, এটা কেমন কথা? আমি দেখতেছি আপনি স্পষ্ট গোমরাহির মধ্যে আছেন, বাবা ফিরে আসুন। পিতা বলতেছে, সম্ভব না, আমি আসব না। বরং একটা পর্যায়ে বললেন, লানারজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া, তুমি যা বলছো এর থেকে বিরত হও, না হয় তোমাকে পাথর দিয়ে আঘাত করে শেষ করে দিব। পিতা বুঝলেন না, অনেক বুঝানোর পরও বুঝলেন না, বরং পিতা তাকে বাধা দিলেন তাওহীদ থেকে সরে আসতে। ইব্রাহিম আলাইহিস সালাম পিতাকে দাওয়াত দিলেন। শেষ পর্যন্ত দাওয়াত দিতে দিতে যখন উনি ব্যর্থ হলেন, নিরুপায় হয়ে গেলেন, তো বললেন, সালামুন আলাইক সাআস্তাগফিরু লাকা রব্বি। বাবা, আপনার ওপর সালাম। যেহেতু পিতা, খারাপ আচরণ করা যাবে না। মুশরিক হলেও পিতামাতার সাথে খারাপ আচরণ জায়েজ নেই। পিতার সাথে সুন্দর ব্যবহার করলেন, বাবা আপনি ভালো থাকুন আপনার অবস্থানে।
আমি চলে যাই, আল্লাহর কাছে আমি মাফ চাচ্ছি, আমি আমার গন্তব্যে চলে যাব, আমি তাওহীদ থেকে সরতে পারবো না। সুবহানাল্লাহ। পিতা বাধা হয়ে দাঁড়ালেন, নমরুদ বাধা হয়ে দাঁড়ালো। এত বড় প্রভাবশালী বাদশা, তার সম্মুখে উনি মাথা নত করলেন না। একটা পর্যায়ে নমরুদ আগুনে নিক্ষিপ্ত করল। ইব্রাহিম আলাইহিস সালাম সেই আগুনে নিক্ষিপ্ত হওয়াকেও নির্দ্বিধায় মেনে নিলেন, তাওহীদ থেকে সরলেন না। সুবহানাল্লাহ। দেশান্তর হয়ে গেলেন, দেশ থেকে বিতাড়িত হলেন, তাওহীদ ছাড়লেন না। আল্লাহ পাক পরীক্ষা নিলেন যে ইব্রাহিম তার রবের ওপর কতটুকু অটল আর মজবুত থাকে। এই পরীক্ষাই আসল পরীক্ষা। এই পরীক্ষায় সফল হওয়াটাই প্রকৃত সফলতা। এই তাওহীদ প্রতিষ্ঠা করা, এটা কুরবানির প্রধান শিক্ষা। প্রথম শিক্ষা এটাই, এক আল্লাহর নামে কুরবানি করতে হবে, অর্থাৎ এক আল্লাহর হুকুম, তার নিয়ম, তার নীতি, তার সমস্ত ইচ্ছা দুনিয়াতে বাস্তবায়ন করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম তাই করেছেন। আজকে আমরা আল্লাহর একত্ববাদ ঘোষণা করতে চাই না। যে কোনো কাজে আল্লাহর নামে শুরু করতে আমাদের কষ্ট হয়। সংবিধানের শুরুতে বিসমিল্লাহ লিখতে কষ্ট হয়। সংবিধান আল্লাহর একত্ববাদের মাধ্যমে শুরু করা এবং এর উপর আস্থা এবং বিশ্বাস রাখার এই নীতি সংবিধানে রাখতে কষ্ট হয়। কিন্তু মনে রাখতে হবে, আসল বাস্তব কথা হলো যে একমাত্র ক্ষমতা আল্লাহর, সব কিছু আল্লাহর পক্ষ থেকে হয়, সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ। একটা সময়ে যত নাস্তিক মুরতাদার বেঈমান আছে, যারা তাওহীদকে স্বীকার করতে অস্বীকার করে, সকলেই এক স্বরে বলতে বাধ্য হবে, রব তুমি ছাড়া কারো হাতে কোনো ক্ষমতা নাই। আলা ইন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সমস্ত শক্তি আল্লাহর হাতে। আলা লাহুল হুকমু হুয়া আসরাউল হাসিবিন, একমাত্র হুকুম আল্লাহর হাতে। অন্য জায়গায় বলেছেন আলা লাহুল খলকু ওয়াল আমর, সমস্ত সৃষ্টি আল্লাহর এবং সমস্ত আদেশ নিয়ম নীতি একমাত্র আল্লাহর। ইন্না ইলাইনা ইয়াবাহুম ওয়া ইন্না আলাইনা হিসাবাহুম, যে আমার কাছেই তোমাদেরকে ফিরে আসতে হবে এবং আমার কাছেই তোমাদের হিসাব হবে, আর ভিন্ন কোনো পথ নাই। যেই হাসরের ময়দানে উপস্থিত হয়ে এমন পরিস্থিতি হবে, লা ইয়াতাকাল্লামুন ইল্লা মান আযিনা লাহুর রহমান, কেউ কথা বলতে পারবে না, কথা বলার সাহস করবে না। একমাত্র রব যাকে হুকুম করবেন, আদেশ করবেন, সে ছাড়া কেউ কথা বলার কোনো সাহস করবে না। লা তাসমাউ ইল্লা হামসা, অন্য জায়গায় বলেছেন কোটি 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 মানুষ উপস্থিত হবে, কিন্তু সামান্যতম কোনো আওয়াজ কেউ শুনতে পাবে না। এতটাই ভীত সন্ত্রস্ত থাকবে মানুষ, এতটাই ভীত সন্ত্রস্ত থাকবে। মানুষ হাঁটতে গেলে যেই শব্দ হয়, এই সামান্য কিছু শব্দ হবে, হামসা, খুব সামান্য শব্দ, এছাড়া কোনো শব্দ শোনা যাবে না। রবের সামনে সমস্ত শক্তি ক্ষমতা সব রবের সামনে মাথা নত হয়ে যাবে। আর আজকে সেই একত্ববাদ ঘোষণা করতে চাই না, যার হাতেই সমস্ত শক্তি, যার হাতেই একমাত্র ক্ষমতা। সকলেই ভীত বহবল থাকবে সেদিন। উজুহুই ইয়াউমাইদিন খাশিআহ আমিলাতুন নাসিবা, সমস্ত চেহারাগুলো নত হয়ে যাবে, ক্লান্ত ক্লিষ্ট হয়ে যাবে, দৌড়াদৌড়ি করতে থাকবে, ছুটাছুটি করতে থাকবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি,
ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, বিশাল এক কম্পন তৈরি হবে। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাযউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা। দুগ্ধবতী নারী দুধের শিশুর কথা বলে যাবে, প্রত্যেক গর্ভবতী নারী গর্ভপাত করে ফেলবে ভয়ের চোটে। ওয়াতারান নাসা সুকারা, মানুষকে তুমি মনে করবে মাতাল, আসলে মাতাল না। অর্থাৎ সকলের অবস্থা এমন হবে ভয়ের কারণে যে সে যেন মাতাল হয়ে গেছে, বাস্তবে মাতাল না। আল্লাহ বলতেছে পরিস্থিতি এমন হবে। আল্লাহ পাক ঘোষণা করবেন, আল্লাহ পাক ঘোষণা করবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকে রাজত্ব কার? লিমানিল মুলকুল ইয়াউম, দুনিয়ায় অনেক ক্ষমতা ছিল, আমার একত্ববাদকে ঘোষণা করতে চাও নাই, আমি এক আল্লাহ, এই কথা বলতে কষ্ট হতো। সংবিধানের শুরুতে এই একত্ববাদ লিখতে কষ্ট হতো। তোমার অফিসের যে কোনো কাজের শুরুতে আল্লাহর নাম নিতে কষ্ট হতো। আন্তর্জাতিক যে কোনো প্রোগ্রামে, জাতীয় যে কোনো প্রোগ্রামে আল্লাহর নাম নিয়ে সেই প্রোগ্রাম শুরু করতে তোমার কষ্ট হতো। তাকবীরের ধ্বনি উচ্চারণ করতে কষ্ট হতো, তাওহীদের কালিমা উচ্চারণ করতে কষ্ট হতো। তোমার যে কোনো বিষয়ে তাওহীদ তুমি উচ্চারণ করতে না। আজকে বলো রাজত্বটা কার? লিমানিল মুলকুল ইয়াউম, এই আল্লাহর এই ধ্বনিটা প্রতিধ্বনিত হতে থাকবে দুনিয়ার বুকে। শুধু এই আওয়াজ সারা দুনিয়ায়, এই আওয়াজ প্রতিধ্বনিত হবে চতুর্দিকে, কেউ আওয়াজ করবে না। আল্লাহু আকবার, কেউ আওয়াজ করবে না, কেউ আওয়াজ করবে না। এই প্রশ্নের জবাব দেবার মতো কোনো বাপের বেটা সেদিন থাকবে না। আল্লাহ রব্বুল আলামিন একটা পর্যায়ে নিজেই জবাব দিবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, একমাত্র শক্তি, একমাত্র ক্ষমতা আমি আল্লাহর। আজকে আমার ক্ষমতাই প্রকাশ হবে। দুনিয়ার কোনো রাজা বাদশা, প্রভাবশালী প্রতাপশালী সম্পদশালী কারো কোনো ক্ষমতা আর বাহাদুরি এখানে বিন্দু মাত্র প্রকাশ করবার মতো সাহস কারো নাই। অথচ সেই একচ্ছত্র ক্ষমতার অধিকারী, শক্তির অধিকারী, সার্বভৌম ক্ষমতার অধিকারী সেই আল্লাহকে আমরা স্বীকার করতে পারি না। মুসলমান দাবি করি কাজের শুরুতে আল্লাহর বরত্বের ঘোষণা নাই, আল্লাহর একত্ববাদের ঘোষণা নাই। প্রোগ্রামের শুরুতে আল্লাহর একত্ববাদের ঘোষণা নাই। অফিস শুরু করতে গিয়ে আল্লাহর একত্ববাদের ঘোষণা নাই। অথচ এই একত্ববাদ প্রতিষ্ঠার জন্যই আল্লাহ রব্বুল আলামিন যুগে যুগে নবী আম্বিয়ায়ে কেরামকে, রাসূলদেরকে পাঠিয়েছিলেন। কোরবানির প্রথম শিক্ষা, প্রধান শিক্ষা এটাই, দুনিয়ার বুকে তাওহীদ আর একত্ববাদকে প্রতিষ্ঠা করা। ইব্রাহিম আলাইহিস সালাম সেই একত্ববাদকে প্রচার আর প্রতিষ্ঠা করতে গিয়ে ধাপে ধাপে পরীক্ষার সম্মুখীন হয়েছেন। আর এই তাওহীদ প্রতিষ্ঠার ক্ষেত্রে বড় বড় এই পরীক্ষাগুলোকে তিনি কিছুই মনে করেন নাই। যা হবার হবে, আমি এক আল্লাহর এই তাওহীদকে প্রতিষ্ঠা করব। এটাই আমার মিশন, এটাই আমার কর্মসূচি, এটাই আমার কাজ। আগুনে নিক্ষিপ্ত হয়ে গেলেন, নির্দ্বিধায় আগুনে নিক্ষিপ্ত হয়ে গেলেন। প্রচন্ড উত্তপ্ত আগুন, এলাকা থেকে বিতাড়িত হয়ে গেলেন, পরিবার থেকে বিচ্ছিন্ন, এলাকা, দেশের জনগণ, এলাকার জনগণ সব কিছু থেকে বিচ্ছিন্ন চলে গেলেন। সমস্যা নাই, তাওহীদ বলেন। এই তাওহীদ প্রতিষ্ঠা করতে করতে শেষ পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাম কি সফল হন নাই? আল্লাহু আকবার, সফল হয়েছেন। চিরকাল কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষ এই মুওয়াহিদ, তাওহীদের ঘোষণাকারী
প্রতিষ্ঠাকারী ইব্রাহিম আলাইহিস সালামের নাম নিতেই থাকবে মানুষ। এটা হলো কোরবানির প্রথম এবং প্রধান শিক্ষা। তাওহীদ, জীবনের সব ক্ষেত্রে এক আল্লাহর একত্ববাদকে প্রতিষ্ঠা করা, এটা যেন আমার প্রত্যেকের মিশন হয়, আমাদের প্রত্যেকের। দ্বিতীয় নম্বর কোরবানির শিক্ষা হলো আত্মত্যাগ আর বিসর্জন দেওয়া। আত্মত্যাগ, যে আল্লাহর হুকুমের সামনে আমি মাথা নত করব, আমার যে ত্যাগ স্বীকার করা লাগে সেটাই করব, আল্লাহর হুকুম আমার আগে। আল্লাহর হুকুম পালন করতে গিয়ে কষ্ট হবে, আমার কোনো বিষয় বিসর্জন দিতে হবে, আমার পরিবারের কোনো বিষয় বিসর্জন দিতে হবে, মালের বিসর্জন দিতে হবে, জানের বিসর্জন দিতে হবে, যেটাই হোক না কেন আল্লাহর হুকুম যদি থাকে তো আমি আল্লাহর হুকুম এটা পালন করবই করব। সেক্ষেত্রে যতটুকু ত্যাগ স্বীকার করা লাগে সেটাই স্বীকার করব। এটা হলো কোরবানির দ্বিতীয় শিক্ষা। ইব্রাহিম আলাইহিস সালাম সেটাই করেছেন। দীর্ঘদিন, কোনো রেওয়ায়েতে 90 বছর, কোনো রেওয়ায়েতে 99 বছর হয়ে গেছে, কোনো সন্তান নাই। একজন নবী, যার একজন যোগ্য উত্তরসূরি দরকার, যে যোগ্য উত্তরসূরি, ওনার কাছে দেওয়া যেই আমানত, নবুয়তের দায়িত্ব, তাওহীদ প্রতিষ্ঠার যেই দায়িত্ব, আল্লাহর হুকুম দুনিয়াতে বাস্তবায়িত করার যেই গুরু দায়িত্ব ইব্রাহিম আলাইহিস সালামের উপর এসেছে, এটার যোগ্য উত্তরসূরি কে হবে? এরকম কোনো উত্তরসূরি পাচ্ছেন না। সন্তান হওয়া দরকার। আল্লাহর কাছে দোয়া করতেছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ নেক সন্তান দেন, আল্লাহ নেক সন্তান দেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। একেবারে বৃদ্ধ বয়সে গিয়ে একটা সন্তান পেলেন, নেক সন্তান, যোগ্য উত্তরসূরি। যেন তেন সন্তান না যে হয়েছে এটার দ্বারা কোনো কাজ হবে না, এরকম না, বরং বাবার যোগ্য উত্তরসূরি, নেক সন্তান। বাবার এই দায়িত্বটা, তাওহীদ প্রতিষ্ঠা, নবুয়তের এই দায়িত্ব, যেই ছেলেটা পরিপূর্ণরূপে দায়িত্ব গ্রহণ করতে পারবে, এমন একজন যোগ্য উত্তরসূরি আল্লাহ দিলেন সন্তান। এখন সন্তান পাওয়ার পরে আল্লাহর পরীক্ষা, এই সন্তানটায় জবেহ করতে হবে। আল্লাহ পাকের কত বড় পরীক্ষা, সন্তানটাকে জবেহ করতে হবে। তো ইব্রাহিম আলাইহিস সালাম একদিন, 2 দিন, 3 দিন রাতে দেখলেন উট জবেহ করতেছেন। উট, অনেকগুলো উট। উনি প্রথমে বুঝতে পারলেন না। প্রিয় বস্তু, প্রিয় বস্তু বলতে উনি ভাবলেন যে উট, এগুলো জবেহ করলেই হবে, হচ্ছে না, হচ্ছে না। শেষ পর্যায়ে গিয়ে বুঝলেন আমার সবচেয়ে প্রিয় তো আমার সন্তান। অর্থাৎ আমাকে বোঝানো হচ্ছে আমার সবচেয়ে প্রিয় যে জিনিসটা দুনিয়াতে, সেটা তো আমার সন্তানই, যেটা আল্লাহ এত প্রতীক্ষার পরে দিয়েছেন, এটাকে জবেহ করার কথাই বলতেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম বুঝে গেলেন এটাই আল্লাহর নির্দেশ। ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ও বৎস, ও আমার প্রিয় সন্তান, অনেক আদর করে ডাক দিলেন। ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্নে দেখলাম, আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, তোমাকে জবেহ করছি, এই ব্যাপারে তোমার অভিমত কি? এটা আল্লাহর আদেশ। বাবা যেমন সন্তান তেমন, এজন্যই বলছি যোগ্য উত্তরসূরি। বাবা অভিমত চেয়েছেন, যখন জেনেছেন যে এটা আল্লাহর পক্ষ থেকে, ইসমাঈল আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে বললেন, ইয়া আবাতি ফাল মা তুমার, বাবা যা আদেশ করা হয়েছে আপনি পালন করুন, বিন্দুমাত্র বিলম্ব করবেন না। সুবহানাল্লাহ, বিন্দুমাত্র দেরি করবেন না। বাবা যেমন আল্লাহর হুকুম পালনের ক্ষেত্রে, সন্তান তেমন। এজন্যই আল্লাহ যোগ্য উত্তরসূরি কিন্তু দিয়েছেন ইসমাঈল আলাইহিস সালাম। এই সন্তানটাকে বলতেছে জবেহ করতে। ইব্রাহিম আলাইহিস সালাম এই ক্ষেত্রে আল্লাহ পাকের এই যে কঠিন এক নির্দেশ, কঠিন এক আদেশ, এই আদেশ পালন করতে উনি বিলম্ব করেন নাই। কিন্তু এটাই হলো আত্মত্যাগ, আত্মবিসর্জন। কোরআনের এই কোরবানির দ্বিতীয় শিক্ষা আত্মবিসর্জন। এই শিক্ষাটা গ্রহণ করতে হবে আমাদেরকে, যে
আল্লাহ পাকের হুকুমটা যত বড় হোক, যত কঠিন হোক, যেমনই হোক না কেন, আল্লাহর হুকুম যদি হয় তো আমি মুমিন হিসাবে সেটা পালন করবই করব। এটা হলো কোরবানির দ্বিতীয় শিক্ষা, আত্মত্যাগ, আত্মবিসর্জন। তাহলে মনে রাখবেন, কোরবানির শিক্ষা 1 নম্বর কি? দুনিয়াতে কি প্রতিষ্ঠা? তাওহীদ, আল্লাহর একত্ববাদ প্রতিষ্ঠা। 2 নম্বর হলো আত্মত্যাগ, আত্মবিসর্জন দেওয়া। আল্লাহর হুকুমের সামনে, যে কোনো হুকুম, এটার সামনে মাথা নত করা। 3 নম্বর কোরবানির শিক্ষা হলো ইখলাস, অর্থাৎ সমস্ত বিষয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য করা, রবের সন্তুষ্টি। যে রব আমাকে সৃষ্টি করলেন, যে রব আমাকে প্রতিপালন করছেন, যে রব আমাকে খাওয়াচ্ছেন, যেই রব আমার সব কিছু দিচ্ছেন, যেই রব সন্তান দিয়েছেন, সম্পদ দিয়েছেন, স্ত্রী দিয়েছেন, সব কিছু যেই রবের ইচ্ছায় আমি পেয়েছি, সেই রবের সন্তুষ্টির জন্যই সমস্ত কাজ করা। এটা হলো কোরবানির 3য় শিক্ষা, ইখলাস। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ, আমার সব কিছু আল্লাহর জন্য। এটা হলো কোরবানির 3 নম্বর শিক্ষা। আমার কোনো কাজ যেন মানুষ দেখানোর জন্য না হয়। কোরবানি করতেছি তো পশুটা খুব বড় সড়ো হবে, এলাকার মানুষ বলবে হাজী সাহেব 5 লক্ষ টাকা দিয়ে গরু আনছে, মানুষ বাহবা দিবে, বলা বলি করবে। এই যে একটা বিষয় অন্তরে যদি আসে, এটা কি আল্লাহর সন্তুষ্টির জন্য? সন্তুষ্টির জন্য। তো কোরবানি গরুর গোশত খাওয়া হবে আর কি, আল্লাহর জন্য আর হবে না। তো এটা শুধু কোরবানির ক্ষেত্রে না, সমস্ত কাজের ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে ইখলাস থাকতে হবে, আল্লাহর সন্তুষ্টির জন্য করতে হবে। এটা হলো কোরবানির 3য় শিক্ষা। ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। তাদেরকে আদেশ করা হয়েছে শুধুমাত্র একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করার জন্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আজসামিকুম ওয়ালা ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের শরীর দেখবেন না, শরীরটা কত বড়, তোমাদের আকৃতি দেখবেন না, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, তোমাদের অন্তর দেখবেন, অন্তরের নিয়তটা কি, অন্তরে নিয়তটা কি, কার জন্য তুমি আমল করছো, অন্তরে দেখবেন। এবং আমলটা কেমন হচ্ছে, আমলের কোয়ালিটি দেখবেন, সেটা নবীর তরিকা অনুযায়ী হচ্ছে কিনা, নবীর তরিকা অনুযায়ী আমলটা সুন্দরভাবে হয়েছে কিনা, এবং অন্তরে একমাত্র আল্লাহর জন্য করেছে কিনা, সেই বিষয়টাই আল্লাহ দেখবেন। আল্লাহ কারো দেহ দেখবেন না, কারো প্রভাব প্রতিপত্তি দেখবেন না, সে বাদশাহ, সে আমির না প্রজা, সে ফকির না ধনী, এগুলো কিছুই দেখবেন না। এজন্য ভাইয়েরা আমার, সমস্ত কাজ আল্লাহর জন্য করতে হবে, আল্লাহর সন্তুষ্টির জন্য করতে হবে। এটা হলো কোরবানির 3য় শিক্ষা, ইখলাস। 4 নম্বর কোরবানির যে শিক্ষা, সেটা হলো তাকওয়া। তাকওয়া অর্থাৎ আল্লাহর হুকুম, যা যা করে আল্লাহ বলেছেন সেটা পালন করা, যা কিছু থেকে আল্লাহ নিষেধ করেছেন সেটা বর্জন করা, এর নাম তাকওয়া। আল্লাহ রব্বুল আলামিন কোরআনে বলেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমরা যেই কোরবানি করো, কোরবানির রক্ত আর মাংস আল্লাহর কাছে পৌঁছে না, আল্লাহর কাছে পৌঁছবে তোমাদের মনের তাকওয়াটা। তুমি কতটুকু আল্লাহর ভয় নিয়ে আল্লাহর জন্য করতেছো, এই তাকওয়া, এটাই আল্লাহর কাছে পৌঁছবে। রক্ত এবং মাংস আল্লাহ তাআলার কাছে পৌঁছবে না। তাহলে কোরবানির এই কয়েকটা শিক্ষা আজকে বললাম, আগামী জুমায় বাকিগুলো বলবো। 1, তাওহীদ প্রতিষ্ঠা। 1 নম্বর কি? দুনিয়াতে আল্লাহর একত্ববাদ প্রতিষ্ঠা করতে হবে, যাই হোক না কেন, যে অবস্থায় হোক না কেন, যে পরিবেশই আমার সামনে আসুক না কেন, এটা করতে হবে। 2 নম্বর আত্মত্যাগ, আল্লাহর সামনে নিজেকে বিসর্জন দিতে হবে, আত্মত্যাগ এটা দেখাতে হবে আল্লাহ তাআলাকে।
তৃতীয় ইখলাস, সমস্ত কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য করতে হবে। 4 কোরবানির 4 নম্বর শিক্ষা তাকওয়া অর্জন করতে হবে। এই 4টা শিক্ষা বললাম, আগামী জুমায় বাকিগুলো বলবো ইনশাআল্লাহ। তো এখন যে বিষয় আলোচনা করতে চাই, অল্প সময়ে কিছু মাসালা বলতে হবে, আর হলো কয়েকটি বিষয় আলোচনা করতে হবে সংক্ষেপে। 1 নম্বর, আপনার আজকে তো হলো জিলহজের 2 তারিখ, 10 তারিখে কোরবানি, অর্থাৎ কালকে শনিবারের পরের শনিবারে। 9 জিলহজ হয় কবে আমাদের দেশে? শুক্রবার। এই 9 জিলহজ থেকে একটি আমল আছে, তাকবীরে তাশরিক। শুক্রবার 9 জিলহজ ফজর থেকে শুরু হয়ে 13ই জিলহজ আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পরে একবার করে তাকবীর পড়তে হবে। একবার আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। পুরুষরা জোরে পড়বে, মহিলারা আস্তে আস্তে পড়বে। একবারের বেশি নয়। এই জায়গাটার মধ্যে একবার পড়ার কথাই হাদিসে আসছে। 3 বার যদি পড়তে যান তাহলে এটা নবীর তরিকার বিপরীত হবে। এজন্য বেশি বোঝা ভালো না। সব কাজেই ঠিক যেভাবে আদেশ এসেছে সেভাবে করেন, তাহলে সওয়াব পাবেন। যদি বেশি করেন তো নবীর তরিকার বাহিরে গেলে বেশি করলেও লাভ নাই, তখন এটা গুনাহ হয়ে যায়, সেটা বেদাত হয়ে যায়, সেটা সুন্নতের খেলাফ হয়ে যায়। প্রত্যেক নামাজের পরে পুরুষ একবার পড়বে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। নারীরা আস্তে আস্তে পড়বে। এখন বলবেন হুজুর এই তাকবীরটা তো বেশি বেশি পড়া দরকার দশকে। হ্যাঁ, বেশি পড়েন। আপনি নামাজ শেষ করে আগে পরে সবসময় তাকবীরটা পড়তে থাকেন, কিন্তু এই জায়গাটায় আপনার পড়ার জন্য কয়বার বলছে? একবার বলছে। তো এইখানে সুতরাং আপনি কম বেশি করতে যায়েন না। কম বেশি করতে গেলে নবীর তরিকার বাহিরে হবে, তো তখন গুনাহ হবে। সব আমলের ক্ষেত্রে কম বেশি করা যায় না। আচ্ছা, এখানে একটা বিষয়, সেটা হলো অনেকে বলে থাকেন এখানে 9 জিলহজের আরেকটা বিষয় আছে। 9 জিলহজ এই তারিখে রোজা রাখার একটা আলাদা ফজিলত আছে। এমনি তো আপনার এই যে দশক চলতেছে, এই দশকের প্রতিটা রোজা, অর্থাৎ কোরবানির আগের এই 9 দিন, প্রত্যেকটা রোজার সওয়াব সারা বছর রোজা রাখার সমতুল্য। সারা বছর রোজা রাখলে যেই সওয়াব, একদিন রোজা রাখলে সেই পরিমাণ সওয়াব হাদিসে আসছে। 9 জিলহজের রোজার কথা এসেছে, কেউ যদি 9 জিলহজ রোজা রাখে কোরবানির আগের দিন, তাহলে আল্লাহ পাক তার পূর্বের 1 বছরের এবং সামনের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। এখন এই 9 জিলহজ নিয়ে কথা, অনেকে বলে আরাফা, সেটা তো সৌদিতে আগের দিন হয়, তো আমরা আগের দিন রোজা রাখবো, আগের দিন থেকে তাকবীরে তাশরিক শুরু করব না। দেখুন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, তারপরে ইমাম ইবনে মুনজির, ইমাম ইবনে বাজ, আব্দুল্লাহ ইবনে মাসউদ, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, সকলের মত হলো 9 জিলহজ থেকেই তাকবীর শুরু হবে। 9 জিলহজ মানে ঈদের আগের দিন, যে দেশে যখন 9 জিলহজ হয়। বুঝছেন কথাটা? শরহে মুখতাসরে আত-তাহাউয়ির মধ্যে আছে ওয়াইদা কানাত কুল্লুহা লিল্লাহি তাআলা। না, এখানে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু আমল বর্ণিত হয়েছে। কানা ইবনু আব্বাস ইউকাব্বিরু উকাইবা কুল্লি সালাতিন ইয়াউমা আরাফাতা মিন সালাতিল গাদাতি। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তাকবীর বলতেন প্রত্যেক নামাজের পরে আরাফার দিন, অর্থাৎ 9 জিলহজ। আর এই আরাফার দিন বলতে 9 জিলহজ বোঝায়। 9 জিলহজ ফজরের পর থেকে শুরু করে 13ই জিলহজ আসর পর্যন্ত, মোট 23 ওয়াক্ত। কয় ওয়াক্ত? দেখেন, 9 জিলহজ থেকে 13ই জিলহজ আসর পর্যন্ত কত ওয়াক্ত হয়? 9, 10, 11, 12, 4 দিনে 4 5 20, আর আপনার 13ই জিলহজ 3 ওয়াক্ত, ফজর জোহর আসর, 20 আর 3 23। এখন আপনি যদি সৌদির সাথে আগের দিন, অর্থাৎ ধরেন বৃহস্পতিবার হবে সৌদিতে 9 জিলহজ, ওনাদের কোরবানি হলো শুক্রবার, তো আপনি যদি বৃহস্পতিবার থেকে গণনা করেন তাহলে আরও 5 ওয়াক্ত বেড়ে যাবে। 5 ওয়াক্ত বাড়বে না? তাহলে 23-এর সাথে আরও 5 যুক্ত হয়ে কত হবে? 28 হয়ে যাবে। তো তাকবীরের সংখ্যা কি 28 না 23? 23। সুতরাং
ইয়াউমে আরাফা বলতে আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে আব্বাস, সাহাবায়ে কেরামের বড় জামাত এবং জমহুর উলামায়ে কেরাম তাদের সকলের মতামত হলো যে এই তাকবীর তাশরিক শুরু হবে 9 জিলহজ, যেই দেশে যখনই কোরবানির আগের দিন হয় ওই আগের দিন ফজর থেকে। এবং রোজা রাখার যে ফজিলত এসেছে 9 জিলহজে, সেটাও কোরবানির আগের দিন, অর্থাৎ এখন হবে, এবার হবে শুক্রবার, এই আগামী শুক্রবার 9 জিলহজ। হ্যাঁ, কেউ যদি মনে করেন তো আমি সৌদিতে যেদিন আরাফা হইতেছে সেদিন, তো আগের দিনও পরে অসুবিধা নাই, আগের দিনও রোজা রাখেন, যেহেতু এই দশকের প্রতিটা দিনেরই ফজিলত আছে রোজা রাখা আলাদা ভিন্নভাবে, এজন্য রাখেন, কোনো সমস্যা নাই। এবং 9 জিলহজ থেকে তাকবীর শুরু হবে। 9 জিলহজ রোজা রাখা যেই দেশে যখনই 9 জিলহজ হয়, এই ব্যাপারে ফতুয়ার বিভিন্ন কিতাব, ফতুয়া কাজী খান, ফতুয়া বাজ্জাজিয়া, ফতুয়া আলমগিরিয়া, সব কিতাবে ফুকাহায়ে কেরাম এখানে উল্লেখ করেছেন যে এটা হলো কোরবানির আগের দিন। সব দেশে যেখানে যেদিন 9 জিলহজ হয় সেটাই ধর্তব্য। এটা একটা মাসালা। আমরা শুক্রবার থেকে তাকবীর তাশরিক শুরু করব, আর আরাফার রোজারা রাখবো কোন দিন? শুক্রবার, কোরবানির আগের দিন। দ্বিতীয় আরেকটা মাসালা, সেটা হলো আকিকা। কোরবানির সাথে আকিকা করা যাবে কিনা? কোরবানির সাথে একই সঙ্গে একটা গরুতে, একটা ওটে, একটা মহিষে, ছাগল, ভেড়া, দুম্বা, এর মধ্যে তো একটার বেশি নাই, এক নামই দেওয়া যায়। বাকি মহিষ, তারপরে ওট, তারপরে গরু, এগুলো তো একাধিক, অর্থাৎ 60টা নাম পর্যন্ত দেওয়া যায়। যদি এমন হয় যে কোরবানির 3টা নাম বা কোরবানির একটা নাম, আরও 2টা কেউ আকিকা দিতে চাচ্ছে, বা এমন হয় 5টা কোরবানির নাম আর 2টা আকিকার নাম, এরকম দেওয়া যাবে কিনা? অর্থাৎ কোরবানি আকিকা মিশ্রিত দেওয়া যাবে। এখানে হাদিস আছে, ওয়াইদা কানাত কুল্লুহা লিল্লাহি তাআলা ওয়া আরাদুহা মিন ওয়ুজুহিন মুখতালিফা মিন হাদিন ওয়া কিরানিন ওয়া উযহিয়া, অর্থাৎ একই পশুর মধ্যে যদি হাদি হয়, হাদি মানে হজের কোরবানি, তারপরে যদি মান্নতের কোরবানি হয়, তারপরে আপনার এমনি স্বাভাবিক কোরবানি হয় যেটা ওয়াজিব কোরবানি, এভাবে আকিকা হয়, যেটাই হোক একটা গরুর মধ্যে, একটা মহিষ বা ওটের মধ্যে একসঙ্গে এগুলো সব নাম দেওয়া যাবে, কোনো সমস্যা এতে নাই। তবে হ্যাঁ, উত্তম হলো আলাদা দেওয়া। শরীকে দিলে আকিকাও হয়ে যাবে, কিন্তু উত্তম কোনটা? আলাদা দেওয়া। তবে বাকি হবে, এটা হলো হয়ে যাবে, আকিকা আদায় হয়ে যাবে, এটা হলো মাসালা। এরপরে কথা হলো কোরবানি কয়দিন করা যায়? 3 দিন করা যাবে, 10 জিলহজ, 11, 12 পর্যন্ত। সবচেয়ে উত্তম হলো 10 জিলহজ করা, এরপরে 11 জিলহজ, এরপরে 12 জিলহজ, বুঝছেন? 10, 11, 12 তারিখ সন্ধ্যার আগ পর্যন্ত আপনি করতে পারবেন কোরবানি, অসুবিধা নাই। নাবালেগের পক্ষ থেকে কোরবানি করতে হবে কিনা? একজন নাবালেগ সন্তান যে প্রাপ্তবয়স্ক হয় নাই, তার ধরেন টাকা আছে, 1-2 লক্ষ টাকা আছে, কোরবানি করার মতো সামর্থ্য আছে, তার ওই পরিমাণ সম্পদ আছে, তার উপর কোরবানি ওয়াজিব হবে না। নাবালেগের উপর শরীয়তের হুকুম বর্তায় না। ও টাকা থাকলেও, সম্পদ থাকলেও তার ওয়াজিব হবে না। তবে হ্যাঁ, আপনি তার পক্ষ থেকে করতে চাইলে করতে পারবেন, তবে সেটা হবে মুস্তাহাব। তা আপনি নিজে যদি চান যে আপনার গরুর সাথে নাবালেগদের নাম দিতে পারবেন, সেটা মুস্তাহাব হবে। এবং নাবালেগের যে আমল, সে আমলের সব পিতামাতার হয়। দরিদ্র ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব নয়, অর্থাৎ যার উপর কোরবানি ওয়াজিব হয় নাই, কোরবানি ওয়াজিব নয়, কিন্তু কোরবানি দিতে চাইলে দিতে পারবে এবং সব হবে। এই ক্ষেত্রে যদি গরিব ব্যক্তি, অর্থাৎ যার উপর কোরবানি ওয়াজিব হয় নাই, নেশাব পরিমাণ মালিক হয় নাই, সে যদি কোরবানির পশু কিনলে কোরবানি ওয়াজিব হয়ে যাবে। কোরবানি করার নিয়তে কেউ যদি কোনো যার উপর কোরবানি ওয়াজিব হয় নাই, সে পশু কিনেছে, কেনার সাথে সাথে তার উপর কোরবানি কী হয়ে যাবে? ওয়াজিব হয়ে যাবে। কোন কোন পশু দ্বারা কোরবানি করা যাবে আমরা সকলেই জানি। ওট, মহিষ, গরু, তারপরে ছাগল, ভেড়া, দম্বা, এই 6 শ্রেণীর পশু দ্বারা করা যাবে। এখন যদি কেউ বলেন যে হরিণ, এটা তো খাওয়া চাই, এটা দিয়ে করি, না, করা যাবে না। হাদিসে নির্ধারিত করে দেওয়া হয়েছে এই সমস্ত পশু দ্বারাই করা যায়, আর বাহিরে আপনার পশু দ্বারা কোরবানি করা যাবে না। সেক্ষেত্রে গরু এবং মহিষ 2 বছর পূর্ণ হতে হবে, 2 বছর। ওট 5 বছর পূর্ণ হতে হবে। ছাগল, ভেড়া, দম্বা 1 বছর পূর্ণ হতে হবে।
হ্যাঁ, ভেড়া দুম্বা যদি এমন হয় যে 6 মাস হয়েছে কিন্তু দেখতে এমন হৃষ্টপুষ্ট হয়েছে যে 1 বছর মনে হয়, তাহলে আপনি এটা দ্বারা দিতে পারবেন। হ্যাঁ, এটা শুধু কোন কোন প্রাণীর ক্ষেত্রে? ভেড়া দুম্বা, ছাগলের ক্ষেত্রে না কিন্তু, আবার ছাগলের ক্ষেত্রে না, ভেড়া দুম্বা এই দুইটা প্রাণীর ক্ষেত্রে। আপনি দেখবেন এই প্রাণী কেনার ক্ষেত্রে একটা আলামত আল্লাহ পাক দিয়ে দিয়েছেন, সামনের দিকে 2টা আলাদা বড় দাঁত হবে। দাঁত পরে যেই 2টা দাঁত হয়, এই 2টা বড় বড় দাঁত আপনি দেখবেন, দেখে তারপর পশু নেবেন। আজকাল তো মিথ্যার যুগ। আপনার হয়েছে 8 মাস ছাগল, সে বলে দিবে 1 বছর। গরুর হয়েছে 1.5 বছর, বলে দিবে 2 বছর হয়ে গেছে। এজন্য এত কিছু না, আপনি দেখে আনবেন, 2 দাঁত ভালো মতো দেখে তারপর আনবেন। 7 জন মিলে বা 5 জন 6 জন মিলে যদি কোরবানি দেন, বন্টন সমান করতে হবে। কলিজা, গোশত, হাড্ডি, মাথা, আপনার মস্তক সব সমান বন্টন, মেপে মেপে করতে হবে। আচ্ছা, এখানে একটা কথা, অনেকে মনে করে যে 7 জনই শরীক হওয়া লাগবে, এরকম কিন্তু শর্ত নয়। 7 জনের কম যতজনই হোক অসুবিধা নাই, বেশি হতে পারবে না, সেক্ষেত্রে বেজরও হওয়া শর্ত না। অনেকে মনে করে 5 জন হওয়া লাগবে, 3 জন হওয়া লাগবে, এরকমও না। 4 জনও দিতে পারবেন, 6 জনও দিতে পারবেন, জোর হোক বেজোর হোক, কোনো সমস্যা নাই। 7 বা তার কম আপনি যে কয়টা শরীক আপনারা নিতে চান একসঙ্গে দিতে পারবেন। শরীক নির্বাচনের ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকতে হবে। আপনি কাকে শরীক নিতেছেন, তার টাকা যদি হারাম হয় তাকে নেবেন না। হালাল লোক দেখে দেখে তারপর বাছাই করে অবশ্যই এই ক্ষেত্রে খুব খেয়াল রাখতে হবে। পশু হৃষ্টপুষ্ট হওয়া এটা উত্তম। যথাসম্ভব আপনার যদি সামর্থ্য থাকে হৃষ্টপুষ্ট একটা পশু কিনবেন কোরবানির জন্য। যে পশু 3 পায়ে চলে, 1 পায়ে চলতে পারে না, 1 পায়ে চলে, মানে 3 পায়ে চলে হাঁটে, আরেক পা দিয়ে সে সুন্দরভাবে হাঁটতে পারে না, ওই পাটা যদি দুর্বল হয় তাহলে এই পশু দিয়ে কোরবানি করতে পারবেন না। এমনিভাবে এমন দুর্বল প্রাণী, যেই দুর্বল প্রাণীটা হেঁটে হেঁটে জবাইয়ের জায়গায় আসতে পারে না, এই পশু দ্বারাও কোরবানি করতে পারবেন না। কথা বুঝতে পারছেন? পশুটা এত দুর্বল যে বাড়ি থেকে আপনি যেখানে জবাই করতে নিবেন সেখানে সে হেঁটে আসতে পারে না, ওটা দ্বারা কোরবানি করতে পারবেন না। যে পশুর একটা দাঁতও নাই, 1 দাঁতও নাই, অথবা বেশিরভাগ দাঁত পড়ে গেছে, কিছু দাঁত আছে যার কারণে সে নিজে নিজে ঘাস ইত্যাদি চিবিয়ে খেতে পারে না, এমন প্রাণী দ্বারাও কোরবানি করতে পারবেন না। যে পশুর শিং একেবারে গোড়া থেকে ভেঙে গেছে, অথবা অর্ধেক বা তার চেয়ে বেশি, অর্ধেক বা তার চেয়ে বেশি ভেঙে গেছে, এই পশু দ্বারা কোরবানি করতে পারবেন না। হ্যাঁ, যদি অর্ধেকের বেশি ভালো থাকে, একটু ভাঙছে, অর্ধেকের বেশি ভালো থাকে, তাহলে কোরবানি করতে পারবেন। ঠিক লেজ, কান, এটা যদি এই ক্ষেত্রেও একই কথা, অর্ধেকের বেশি যদি ভালো থাকে তাহলে কোরবানি দিতে পারবেন। লেজ কেটে গেছে, অর্ধেক বা তার চেয়ে বেশি, কোরবানি দিতে পারবেন না। যদি অর্ধেকের বেশি এটা অক্ষত থাকে, ভালো থাকে, কোরবানি দিতে পারবেন। তারপরে যেই পশুর 2টা চোখ অন্ধ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, অথবা 2টা না বরং একটা চোখ পরিপূর্ণ নষ্ট হয়ে, একটা চোখ পুরা ভালো আছে তো আরেকটা চোখ পুরা নষ্ট হয়ে গেছে, এটা দ্বারাও দিতে পারবেন না। বরং যদি এমন হয় একটা চোখ পুরা ভালো, আরেকটা চোখ কিছু সমস্যা, আংশিক ত্রুটি আছে, তাহলে এটা দিয়ে দিতে পারবেন। কিন্তু